মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। অন্যদিকে কুষ্টিয়া সীমান্তে শিশুসহ 12 জনকে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তবে প্রতিরোধ করেছে বিজিবি। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত নতুন আসা ভারতীয় হাইকমিশনার জানালেন, আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। সীমান্তে আবারও রক্ত ঝরল। মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তে বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। কুলাউড়া থানার পুলিশ সদস্যরা সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে একই দিনে উত্তপ্ত হয়ে ওঠে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত। ভোররাতে উপজেলার চকবিলগাতুয়া প্রাকপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 12 জন বাংলাদেশিকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়দের দাবি, শূন্যরেখায় আটকে পড়া ওই ব্যক্তিরা নিজেদের সাতক্ষীরা, খুলনা ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা বলে পরিচয় দিয়েছে। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ তাদের ভেতরে ঢোকাতে বাধ্য হয়। বর্তমানে ওই 12 জন সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে আটকা পড়ে আছেন। বিজিবি জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে বিএসএফের সাথে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে। এমন এক অস্থিতিশীল মুহূর্তে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভারত ও বাংলাদেশকে শক্তিশালী গণতন্ত্রের দেশ হিসেবে অভিহিত করে তিনি বলেন, দুই দেশের স্বার্থ রক্ষায় একসাথে পথ চলা জরুরি। সীমান্তে পুশিন ও হত্যাকাণ্ডের মতো ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাশাপাশি দুটি রাষ্ট্র থাকলে অনেক সমস্যা থাকবে, তবে আলোচনার মাধ্যমেই সেই সমস্যার সমাধানের পথ রচিত হবে। যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি, আমার মনে ওইটা ঢুকছে। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশ আছি। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। একটা খালি বলে যায়, সবাই খুশি হবে, ওই কাজটা করে। বেনাপোলে তাকে স্বাগত জানান ভারতীয় হাই কমিশনারের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রবণ কুমার ভাদে সহ অন্যান্যরা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা।